আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে গোঘাটের গড় মান্দারণ হাই স্কুলে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ শনিবার। এদিন বিশিষ্ট আইনজীবী ও অন্যান্যরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় যেমন ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, সাইবার অপরাধ, মোবাইল নিয়ে সচেতনতা প্রদান করে, যাতে ছাত্রছাত্রীরা কোনো অসামাজিক কাজে জড়িয়ে না পড়ে নিজেদের অজান্তে সেই বিষয়ে সচেতন করে। তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই উদ্যোগ স্কুলের পক্ষ থেকে। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এই শিবিরে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় গোঘাট 2 ব্লক। ভালোবাসা অভিনয় যেটা বলবো যে এখন যে এত আর কি 18 বছরের আগে যে একটা যে আমি গড়মান্দারণ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম স্নেহা দাস। আমি আজকে বিহান শিশু কল্যাণ সমিতি অনুষ্ঠিত আইন সম্বন্ধে যে অনুষ্ঠানটি ছিল তাতে আমার খুব ভালো লেগেছে এবং বিভিন্ন যে সতর্কতামূলক আমাদের আইনগুলো যা আছে যেগুলোতে আমরা সাহায্য নিতে পারি সেগুলো সম্বন্ধে জেনে ভালো লেগেছে। আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গড় মান্দারণ উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আমরা আয়োজন করেছিলাম এবং সেই শিবিরটি শেষ করলাম। এই শিবিরে অত্যন্ত স্বনামধন্য লার্নেড পাবলিক প্রসিকিউটর, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, লার্নেড লেডি অ্যাডভোকেট সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন অংশগ্রহণ করেছিলেন। প্রচুর ছাত্রছাত্রী আজকে শিবিরে যোগদান করলো। ছাত্রছাত্রীদের উপযোগী 10টা আইনের উপর আমাদের যে সমস্ত লার্নেড অ্যাডভোকেট বাবুরা ছিলেন তাদের মতো করে তাদেরকে শিক্ষা দেওয়া হলো। এটা গড় মান্দারণ উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা আইনি সচেতনতা শিবির হলো, যেখানে পক্সো আইন, বাল্য বিবাহ প্রতিরোধ আইন এবং এছাড়া চাইল্ড ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং বা ওমেন্স রাইট এইসব নিয়ে আলোচনা হলো। এর থেকে যেটা সাধারণ যে মানুষ এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এই বিষয়ে সজাগ করা হলো। এছাড়াও সাইবার ক্রাইমের উপরেও এখন বক্তব্য চলছে, যাতে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা সজাগ হয় বা এই সমস্ত যে ট্র্যাপ বা ক্ষতি হচ্ছে তাদের আগত ভবিষ্যতে বা জীবনে সেটা যাতে প্রতিহত করা যায়, সেই জন্যই বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এই সচেতনতা শিবির করা হয়েছে। দেখুন, আমাদের শিশুদের যে সুরক্ষা, নারী সুরক্ষা, বাল্য বিবাহ এবং আরও বলতে গেলে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই যে আইনগুলো আছে এগুলো আমরা যেমন বড়রা জানতে পারছি, কিন্তু বাচ্চাদের কাছেও এই আইনগুলো ওর যে স্বরূপ সেটা যদি এই অবস্থা থেকেই তুলে দেওয়া হয় তাহলে তারা অন্তত এই আইনটা জেনে নিজেদের প্রতিরোধ করতে পারবে। যে যৌন নির্যাতন বলুন বা গুড টাচ, ব্যাড টাচ এগুলো হয়, তারা এগুলোকে আইডেন্টিফাই করলেও তারা বোঝে না যে তাদের প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা বা কি সংস্থান ভারতের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আছে, এইটা যাতে তারা জানতে পারে। তার জন্য আমরা বিহান শিশু কল্যাণ বলে যে এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখানে যেমন লয়াররা আছেন তেমনি শিক্ষা জগতের এআই, আরামবাগ এডিআই অফিসের এআই আছেন, আমাদের কামারপুকুর সার্কেলের এসআই সাহেব আছেন। তা আমরা একত্রে মিলে যে বাচ্চাদের যে যাতে এই বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারে এবং তারা নিজেরাই যাতে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারে এবং তারা যারা বাল্যবিবাহে বাধ্য করছে বা যারা পড়াশোনা ছাড়িয়ে দিতে বাধ্য করছে তাদেরকে আইনের কথাটা বলতে পারে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।